আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। গিলাফ চড়ানোর মধ্য দিয়ে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ৭০৭তম বার্ষিক ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়, পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও গিলাফ প্রদান করা হয়েছে। আজ দিবাগত ভোর রাত ৩:৩০টায় আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হবে। ওরসকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির 2 দিনের সফরে আগামীকাল সিলেট আসছেন। এ সময় তিনি হাওর এলাকার এবং আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন। আগামীকাল বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই সভায় বিভাগীয় কমিশনার সহ সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকগণ উপস্থিত থাকবেন। সন্ধ্যায় তিনি নগরীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন। এদিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা 3 দিনের সফরে আজ রাতে সিলেট আসছেন। এ সময় তিনি সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করবেন। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। মানব কল্যাণ আর সেবার ব্রত নিয়ে 1883 সালে সুইজারল্যান্ডের অধিবাসী হেনরি ডুনান্ট রেড ক্রসের গোড়াপত্তন করেন। 1988 সালে বাংলাদেশে রেড ক্রস সোসাইটির নাম রেড ক্রিসেন্ট করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে আজ সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মানব সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকার কথা তুলে ধরে দুর্যোগ এবং মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। হাম রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি উপলক্ষে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালকের কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ নূরে আলম শামীম। সভায় জানানো হয়, সিলেট বিভাগে হাম রুবেলা জরুরি টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ছিল 13,23,966 জন। এর মধ্যে 12,47,835 জনকে টিকা প্রদান করা হয়েছে। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি সীমিত পরিসরে চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সচিবালয়ে সিলেট বিভাগের পাথর ও বালু মিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। হবিগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি.কে. কৌস। সমাবেশে কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, কৃষি বীমা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও খাল খনন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। সুনামগঞ্জে যোগাযোগ খাতে কয়েকটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রকল্পগুলো হচ্ছে 10 কোটি টাকা ব্যয়ে বটিশ পয়েন্ট থেকে বাংলা বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন, 10 কোটি টাকা ব্যয়ে দোয়ারা বাজার বাংলা বাজার সড়ক উন্নয়ন, 7 কোটি টাকা ব্যয়ে বাংলা বাজার বগলা বাজার সড়ক উন্নয়ন, 6 কোটি টাকা ব্যয়ে আমবাড়ি বড়ঘর রামপুর সড়ক উন্নয়ন এবং 5 কোটি টাকা ব্যয়ে ছাতক সুনামগঞ্জ সড়ক উন্নয়ন। এছাড়া আরও কয়েকটি সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জনসাধারণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষি, ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় ফুটবল ইভেন্টে বালক ও বালিকাদের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ। জেলা স্টেডিয়ামে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে উভয় গ্রুপের সেমিফাইনাল। এতে বালকদের মধ্যে সেমিফাইনালে সিটি কর্পোরেশন দল মুখোমুখি হবে গোলাপগঞ্জ উপজেলা দলের এবং অপর ম্যাচে জনতাপুর মোকাবেলা করবে কোম্পানিগঞ্জ উপজেলা দলের। বালিকা পর্যায়ের শেষ খবর পাওয়া পর্যন্ত শিডিউল কার্যক্রম চলমান রেখেছে খেলা পরিচালনা কমিটি। শীঘ্রই ফিক্সচার জানানো হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় অস্থায়ীভাবে
60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 70 এবং সন্ধ্যায় 62%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 12 মিনিটে এবং অস্ত যাবে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। শোনার আমন্ত্রণ রইল।